আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, সমমনা দলগুলোকে প্রধানমন্ত্রীর বার্তা। শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করার প্রত্যয়। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া দেয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, সেনা আইনেই বিচার হবে শহীদ জিয়ার খুনি মুজাফফরের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। পলাতক সব আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্পেন। এক পেশে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টিনাকে। মেসির জাদু থামিয়ে জয় ছিনিয়ে নিল লা রোজারা। এবং বিশ্বকাপ মঞ্চে লজ্জাজনক তাণ্ডব। ফাইনালে হেরে স্পেনের দুই ফুটবলারকে লাঞ্ছিত করলেন আর্জেন্টিনার খেলোয়াড় পেরেদেস। বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে শরিক দলগুলোকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকার গঠনের ৫ মাস পর প্রথমবারের মতো রাজপথে শরিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ৩০টিরও বেশি দলের প্রতিনিধি অংশ নেন। এ সময় সবার সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শরিকরাও যার যার অবস্থান থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শরিকদের সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও শরিক দলগুলোকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিষয়ে শরিকদের সাথে বিএনপি পথ চলবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় নানাভাবে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি। রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত তারুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। রাজনৈতিক দলগুলো মিলিতভাবে অন্তপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু, কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্রের বিপন্ন। যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো কি বলে যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী শক্তির পুনরুত্থান করতে পারে। জুলাই অভ্যুত্থানের কারণেই বিএনপি ক্ষমতায় এসেছে, অথচ এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রাবন্ধিক ও গবেষক ফরহাদ মজহার বলেন, যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছিল তাদের সাথে এনসিপির জোট করা দুঃখজনক। মিজান শাহজাহানের রিপোর্ট।
জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজন রক্তাক্ত জুব্বা। আলোচনায় অংশ নিয়ে গবেষক ফরহাদ মজার বলেন, ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তাদের সাথে এনসিপির জোট বেমানান। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের অস্তিত্বকে স্বীকার করে নাই, তাদের সঙ্গে অ্যালায়েন্সের কোনো সুযোগ আছে কিনা, এটা শুধু নির্বাচনী অ্যালায়েন্স আকারে নিতে কিনা। খেলাফত মজলিসের আমির মামুনুল হক ঐক্য ধরে রাখার তাগিদ দিয়ে বলেন, বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে নিজেরাই হারিয়ে যাবে। ক্ষমতাসীন হয়ে বর্তমান সরকার, আমি মনে করি যে জুলাই বিপ্লবের ঐতিহ্যকে এবং এই ধারাকে দুর্বল করার সুপরিকল্পিত অনেক চেষ্টা তারা করছে। এই চেষ্টাটা এটা তাদের জন্যই সবচেয়ে বেশি আত্মঘাতী হবে, কারণ এই সরকার এটা আওয়ামী লীগের প্রশ্রয়ে বাংলাদেশে টিকতে পারবে না। এ সময় জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ, সে আদেশ রাষ্ট্রপতি দিয়েছে, যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যে রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত। সংস্কারের দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে ভারত সীমান্তে এখনই কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ভারত থেকে সীমান্ত দিয়ে কাউকে পুশিন করতে দেওয়া হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মুজাফফরের সেনা আইনে বিচার হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, এর আগে শেখ হাসিনাকেও ফেরত দিতে চিঠি দেওয়া হয়েছে। চিঠির সাথে ট্রাইব্যুনালের রায়ের কপি যুক্ত করার কথাও জানান প্রতিমন্ত্রী। তার আশা, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক সাড়া দেবে দিল্লি। এটা রিসেন্টলি গেছে এবং এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে 16 বছর পর আবারও বিশ্বসেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেরান তোরেস। ব্যর্থ হল আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড বঞ্চিত হল মহাতারকা লিওনেল মেসি। পরাগ আরমানের রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনার শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লাফুয়েন্তের শিষ্যরা। টানা 37 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের উপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দু দলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে। তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে 10 জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 96 মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। 106 মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগান, এটিএন বাংলা। আর্জেন্টাইনদের হৃদয় ভেঙে ফুটবল বিশ্বের নতুন অধিপতি এখন তারুণ্যদীপ্ত স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে স্প্যানিশরা নিলেন বিশ্বসেরা পুরস্কার। গর্বের সঙ্গে তা উঁচিয়ে ধরলেন অধিনায়ক রদ্রি। কি এক অসাধারণ মহাকাব্যিক দৃশ্য! দুর্দান্ত পারফর্মারদের ব্যক্তিগত অর্জনের গল্প শোনাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের জমকালো আতশবাজি আর তারুণ্যময় স্পেনের জয়গান গাইতে গাইতেই মহা উৎসবের পর্দা নামল উত্তর আমেরিকা বিশ্বকাপের। রানার্স আপ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলের নতুন রাজা এখন স্পেন। মঞ্চে ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনোকে সাথে নিয়ে স্প্যানিশ অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিশ্বজয়ের গল্প শুধু ট্রফি ছোঁয়ার নয়, মাঠ মাতানো কিছু অতিমানবীয় ব্যক্তিগত লড়াইয়েরও। দলীয় এই সাফল্যের পাশাপাশি মাঠের ভেতরে আড়ালে থেকে পুরো স্পেনের ছন্দ নিয়ন্ত্রণ করা রড্রি জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। বিশ্বকাপের ট্রফি ছোঁয়া না হলেও গোলের ক্ষুধায় প্রতিপক্ষর ডিফেন্স দুমড়ে মুচড়ে দেওয়া কিলিয়ান এমবাপ্পে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। এবার 8 ম্যাচে করেন 10 গোল, 22 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপেরই সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে স্পেনের রক্ষণে চীনের প্রাচীর হয়ে ওঠা উনাই সিমেন জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস। পুরো টুর্নামেন্টে 8 ম্যাচে রেকর্ড 7টিতেই ক্লিনশিট বজায় রেখেছিলেন এই স্প্যানিশ বাজপাখি। আর মাত্র 19 বছর বয়সে স্পেনের রক্ষণ সামলানো পাও কুবাসি জিতেছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সুশৃঙ্খল ফুটবল খেলে ফিফা ফেয়ার প্লে ট্রফি নিজেদের করে নিয়েছে নেদারল্যান্ডস। ব্যক্তিগত বীরত্ব আর দলীয় শ্রেষ্ঠত্বের এই মহাকাব্যিক আসর শেষ হলেও রড্রি, এমবাপে আর উনাই সিমনদের এমন কীর্তিগাথা ফুটবল প্রেমীদের মনে থাকবে অনন্তকাল। রায়হান রাসেল, এটিএন বাংলা। ম্যাচ হেরে যাওয়ার যন্ত্রণা যে কোনো পেশাদার অ্যাথলেটের জন্যই কঠিন, কিন্তু সেই ক্ষোভ যখন মাঠে শারীরিক সহিংসতায় রূপ নেয় তখন তা খেলার মূল চেতনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। স্পেনের খেলোয়াড়দের শারীরিকভাবে লাঞ্ছিত করায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের উগ্র আচরণের সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে ফুটবল বিশ্বে। কি ঘটেছিল ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তা জানাচ্ছেন রায়হান রাসেল। না, এটা রেসলিং এর কোনো চিত্র নয়, এমনকি নয় কোনো মুভির ফাইটিং সিন। এটি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনাল শেষে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত তাণ্ডব। স্পেনের কাছে ফাইনাল হেরে চরম মেজাজ হারিয়ে রিং মার্কার ভূমিকায় অবতীর্ণ হন আর্জেন্টিনার লিওনার্দো প্যারেদেস। শেষ বাঁশি বাজার পরই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে হুট করে ঘুষি মেরে বসেন তিনি। সতীর্থকে বাঁচাতে তরুণ তারকা গাভি এগিয়ে এলে আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও ধাক্কা দেন তাকে এবং প্যারেদেসের একের পর এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন গাভিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোচ লিওনেল স্কালোনি মাঠে নেমে সবাইকে শান্ত করার চেষ্টা করেন, এমনকি তিনি স্প্যানিশ ফুটবলারদের কাছে গিয়েও শান্ত থাকার অনুরোধ করেন। আর এই জঘন্য কাণ্ডের দায়ে প্রধান রেফারি প্যারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচ শেষে এই আচরণকে চরম লজ্জাজনক এবং ফুটবলের জন্য কলঙ্কজনক বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল বিশ্লেষকরা। তাদের মতে পরাজয়ের কষ্ট থাকলেও এমন হিংসাত্মক আচরণের কোনো স্থান নেই ফুটবলে। তবে এই তাণ্ডবের মাঝেও একমাত্র লিওনেল মেসি বিশ্বজয়ী স্পেন দলের সাথে হাত মিলিয়ে প্রকৃত স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন।
ফাইনালের রাতে স্পেনের শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বজুড়ে এখন আলোচনায় লিওনার্দো পেরেসের সেই নিয়ন্ত্রণহীন ক্ষোভ। রায়হান রাসেল, এটিএন বাংলা। গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সঙ্গে এক সমঝোতা চুক্তির আওতায় এখন থেকে 2 প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন বিশেষ ছাড়। এ সময় সেবার মান ঠিক রেখে সামনের দিনগুলোতে আলোকের এমন চিকিৎসা সেবা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন জানান, সামর্থ্যবানদের পাশাপাশি দুস্থদের কম মূল্যে সেবা দিতে বদ্ধপরিকর আলোক হেলথ কেয়ার। জামিল হাসান শান্ত রিপোর্ট। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের কথা মাথায় রেখে সবার আগে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে আলোক হেলথ কেয়ার। ধরে নেন একটা এমপ্লয়ি, যে একটা ড্রাইভার বা একটা পিয়ন, সে হয়তো 1.5-2 লাখ টাকা দেওয়ার মতন তার ক্যাপাসিটি নাই। সেই ক্ষেত্রে আপনারা যদি ট্রিটমেন্ট দেন, পরবর্তীকালে আমরা আমাদের দায়িত্বে, আমরা এটিএন বাংলা এটিএন নিউজের দায়িত্বে আপনাকে এই বিলটা পরিশোধ করব। চাই যে একটা রোগী যখন যাবে আপনাদের ওখানে, যাতে সে ভালো মতো ট্রিটমেন্ট পায়, সে যেন স্যাটিসফাই হয়ে, যেন ট্রিটমেন্ট শেষে যেন স্যাটিসফাই হয়ে যেন ফিরে, যে না একটা জায়গায় গেলাম সেখানে একটা পেলাম। এ সময় স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সহযোগিতার প্রত্যাশার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সাথে এটিএন বাংলা এবং এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য, অর্থাৎ এখানে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং কর্মচারী, সাংবাদিক, কলাকৌশলী যারা আছেন সবাই এটা স্বাস্থ্যসেবা পাবেন। আলোক আসলে ধনী গরিব উভয় শ্রেণীর জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। আর যারা শ্রমিক শ্রেণী, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন মার্কেটে কাজ করে, শ্রমিকের কাজ করে, ইটভাটায় কাজ করে, বাসাবাড়িতে কাজ করে, তাদের জন্য ডাক্তারদের ভিজিট, যাদের ভিজিট 300 টাকা, ওইটা হলো 50 টাকা। এইটা যদি কম্পেয়ার করেন, এটা সরকারের বিনামূল্যের চাইতে কোনো অংশে কম না। একই সাথে জানান, চুক্তির আওতায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা আলোক হেলথ কেয়ারের বিভিন্ন চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষায় পাবেন 30% বিশেষ ছাড়। এই প্রতিষ্ঠান মানুষকে প্রভূত সার্ভিস দিতে পারবে বলে বিশ্বাস করি। সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজেশ আলী খান, উপদেষ্টা প্রশাসক অর্থ ও হিসাব মনিরুজ্জামান মনির এবং অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের রাজনীতিতে এসেছে এক ঐতিহাসিক মোড়। গত 5 বছর সময়কালে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম। 10 ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে গত 4 দশকের মধ্যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের অঙ্গীকার করেন তিনি। ভাষণে নতুন প্রধানমন্ত্রী জানান, ক্ষমতার অতিরিক্ত লন্ডন কেন্দ্রিকতা ভেঙে দেশের প্রতিটি অঞ্চলে স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করতে চায় তার নেতৃত্বাধীন সরকার। জীবনযাত্রার ব্যয় কমাতে প্রথম থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ, চলতি বছরের শেষ নাগাদ 10 বছর মেয়াদী জাতীয় মহাপরিকল্পনা প্রণয়ন, আবাসিক সংকট মোকাবেলা সহ বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে সহযোগিতা ভিত্তিক রাজনীতির মাধ্যমে যুক্তরাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রধানমন্ত্রী। এবারে জানিয়ে দেব খেলার খবর। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ট্রফি হাতে নিজ দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একপেশে ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে 16 বছর পর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। সোনালী ট্রফি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা রাজধানী মাদ্রিদে পৌঁছালে বীরদের রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। এরপর ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে মাদ্রিদের রাজপথে সমবেত হবেন প্রায় 10 লাখ উচ্ছ্বসিত ভক্ত।
বিমানবন্দরে পৌঁছানোর পর রাজপ্রাসাদ সারজুয়েলায় খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা জানাবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, সমমনা দলগুলোকে প্রধানমন্ত্রীর বার্তা। শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করার প্রত্যয়। আরাকান আর্মি সহ উগ্রবাদীদের অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। সেনা আইনে বিচার হবে শহীদ জিয়ার খুনি মোজাফফরের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। পলাতক সব আসামিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 16 বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলল স্পেন। এক পেশে ম্যাচে খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টিনাকে। মেসির জাদু থামিয়ে জয় ছিনিয়ে নিল লা রোজারা। এবং বিশ্বকাপ মঞ্চে লজ্জাজনক তাণ্ডব, ফাইনালে হেরে স্পেনের 2 ফুটবলারকে লাঞ্ছিত করলেন আর্জেন্টিনার খেলোয়াড় পেরেদেস। বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।